ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। তারা বলেছে প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে, তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে। ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনীরা। ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে হামলায় তেল আবিবের অন্তত 2 জন কিছুটা আহত হয়েছে। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডার হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলেছে ইসরায়েলে যদি এই হামলার জবাব দেওয়া হয় তবে এর হামলা হবে আরও ভয়াবহ। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করেছে। অন্যদিকে যুক্তরাজ্য বলছে যুদ্ধে ইসরায়েলকে সহায়তার কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈনিকেরা। শনিবারই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়েছে বলে দেশটি দাবি করেছে। যদিও এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসতে যাচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের ভাষায় হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর পর থেকেই ইরান এই মিসাইল হামলা চালিয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘর্ষের পর ইসরায়েলের এই অভিযান শুরু করে। তারা বলেছে হিজবুল্লাহর হামলায় সীমান্ত এলাকায় বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তারা এই আক্রমণ শুরু করেছে। যদিও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা করা হয়েছে, যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই জড়িয়ে পড়তে পারে। I'm here to provide a brief report on the Iranian ballistic missile attack against Israel that occurred earlier today. ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অপরিশোধিত তেলের দাম রাতারাতি বাড়তে শুরু করেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একদিনে 1% বেড়ে দাঁড়িয়েছে $74.40। বিশ্বে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান 7ম। ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় মানুষজন নেমে এসে উৎসব করতেও দেখা যায়। তাদের অনেকের হাতে ইরান এবং হিজবুল্লাহর পতাকা এবং হাসান নাসরুল্লাহর ছবি ছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ও জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো একটি চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছে হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যার পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলিদের ভবিষ্যতে হামলার আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ডানি ডানন ঘোষণা দিয়েছে যে ইরানের সর্বশেষ হামলার সমুচিত জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, আমাদের যুদ্ধের কোনো ইচ্ছা নেই, কিন্তু যখন আমাদের বেসামরিক লোকদের উপর এভাবে হামলা করা হচ্ছে তখন আমরা অলস বসে থাকতে পারি না। গত সপ্তাহ জুড়েই নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করেই আসছে ইরান। দেশটি বলছে মধ্যপ্রাচ্যে পুরোদস্তুর একটা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত পরিষদের। মিসাইল হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেন, আমরা ইরানের অশুভ অক্ষের বিরুদ্ধে অভিযানে রয়েছি বলে বক্তব্য দিয়েছিলেন। অন্যদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইরান থেকে ইসরায়েলে সরাসরি কোনো হামলা চালানো হলে তার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে। এর আগে গত এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসালটেন্টের ইসরায়েলের হামলায় কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর ঘটনায় ইসরায়েলে 300টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। সে সময় প্রায় সবগুলো ড্রোনই ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করেছিল ইসরায়েল। ওই হামলায় ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জবাবে তখন ইরানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।